এক নম্বর, অসুখ হলে চিকিৎসা করানো এবং প্রয়োজনে ঔষধ ব্যবহার করা সুন্নাত। কাজে অসুস্থ হলে চিকিৎসা করাতে থাকবে, তবে অন্তরে এই বিশ্বাস রাখতে হবে যে নিরাময় একমাত্র আল্লাহর হাতে। 2. ঔষধ হিসেবে কালোজিরা ও মধু ব্যবহার করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক এ দুটো জিনিসে আরোগ্য রেখেছেন। এ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। 3. চিকিৎসা গ্রহণের সময় বাস মেনে চলা, অর্থাৎ চিকিৎসকের মতে ক্ষতিকারক জিনিস থেকে বেঁচে থাকা সুন্নাত। 4. অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া এবং তাকে দেখতে যাওয়া সুন্নাত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অসুস্থ হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসেছেন। 5. অসুস্থকে দেখতে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসা সুন্নাত, যাতে অসুস্থ ব্যক্তির বা তার সেবাকারীর জন্য অসুবিধা সৃষ্টি না হয়। 6. অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া এবং তার সাথে আশাব্যঞ্জক কথা বলা সুন্নাত, যেমন ইনশাআল্লাহ তুমি দ্রুত আরোগ্য লাভ করবে, আল্লাহ সর্বশক্তিমান, রোগ তিনি দিয়েছেন, আরোগ্য তিনি দান করবেন, রোগীকে কোনো প্রকার ভয়ভীতির কথা বলবে না। 7. যখন কোনো রোগীকে দেখতে যাবে তখন রোগীর কাছে গিয়ে বলবে, লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, অর্থাৎ ঘাবড়ানোর কিছু নেই, আল্লাহ চাহেন তো এই অসুস্থতার কারণে তোমার পাপ মোচন হচ্ছে। তারপর তার আরোগ্যের নিয়তে 7 বার এই দোয়া করবে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, অর্থ মহান আরশের অধিপতি মহান প্রতিপালকের কাছে তোমার আরোগ্য প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই দোয়া 7 বার পড়লে রোগী আরোগ্য লাভ করবে, তবে যদি তার মৃত্যুর সময় ঘনিয়ে এসে থাকে তাহলে অন্য কথা। এই সুন্নতের আলোচনা করা হলো